শুধু কমপ্লিট নয়, এটা কিন্তু রিভিশন হয়েছে, অনেক আগেই কমপ্লিট হয়ে গেছিল। সেখান থেকে 20 নম্বরের প্রশ্ন দেখবো কে কত পায়। যারা অনলাইন ক্লাসেস করছো তোমাদের কাছে অলরেডি কিন্তু এটা পৌঁছে গেছে, তোমরা কত পাচ্ছ অবশ্যই কিরণ স্যারকে জানাবে। স্টেপ টু ফাইনাল 1 নম্বর পরীক্ষা। প্রথম প্রশ্ন, দ্য সাইট দ্যাট ওয়ার্ডসওয়ার্থ saw appeared to him। তাহলে যে দৃশ্যটা, আমি সাইট 3টে বানান বলেছি, একটা SIGHT, একটা SITE, আর একটা SIDE। এই সাইট মানে দৃশ্য, যেটা ওয়ার্ডসওয়ার্থ দেখেছিলেন, সেটা কেমন ভাবে আবির্ভূত হয়েছে তার কাছে। প্রতিটা প্রশ্নের মানে বোঝাটা প্রয়োজন। আমরা প্রত্যেকেই জানি ম্যাজেস্টিক। যারা ম্যাজেস্টিক উত্তর করেছো সঠিক। নাম্বার 2, দ্য সিটি ওয়ার্স লাইক আ গার্মেন্ট অফ বিউটি, গার্মেন্ট অফ দ্য বিউটি অফ। আচ্ছা, সকালটা মানে শহরটা পরিধান করেছিল ওয়ার্স। আমায় কেউ বলতে পারবে ওয়ারের ফ্রেজাল ভার্ব কি? পুট অন। আচ্ছা, তোমরা জানো কাউকে রোমান্টিক ডেটে ইনভাইট করা, এর একটা ফ্রেজাল ভার্ব আছে, আস্ক আউট। কি বললাম? আস্ক আউট মানে কাউকে রোমান্টিক ডেটে ইনভাইট করা। এই যে ছোট ছোট জিনিস প্রতিদিন তুমি শেখো, সেটাকে লিখে রাখো। লাইক আ গার্মেন্ট অফ দ্য বিউটি অফ দি মর্নিং, সকালের সুন্দরতাটা যেন কোনো সুন্দরতার পোশাকে মোড়া। ক্লিয়ার? লিখছিস? কারণ উত্তর তো দেওয়া থাকবে না, উত্তর তো দেওয়া থাকবে না। তাহলে 2-এর এ উত্তরটা লেখ। 2-এর এ, গোটা পরিবার তোর জন্য খাটছে, মা বাবা উভয়ই একটা ছাগল তৈরির পেছনে খাটছে, আর এটা অমানুষ হয়েই যাচ্ছে। সত্যি কি দুর্ভাগ্য। নাম্বার 3, দ্য গার্মেন্ট রেফার্ড টু। মনে রাখবে রেফারের পরে, প্রেফারের পরে সব সময় টু প্রেপোজিশন বসবেই। কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ। আচ্ছা, যে গার্মেন্টের কথা বলা হয়েছে সেটা কোন গার্মেন্ট? টেম্পল, শিপস, না দ্য বিউটি অফ দ্য মর্নিং, না অল অফ দিস? অল অফ দিস কার কার মনে হচ্ছে একটু হাত তোলো। ভুল, উত্তর হবে বিউটি অফ দি মর্নিং। কারণ সকালের সুন্দরতাটাই এখানে গার্মেন্টের সঙ্গে তুলনা করা হয়েছে। ঠিক আছে, যে যেটা লিখেছো ভালো। এর পরের প্রশ্ন মা, এর পরের প্রশ্ন, দ্য রিভার গ্লিডেথ। আমায় কেউ বলতে পারবে গ্লিডেথ এর বাংলা মানে কি? বয়ে চলা, ফ্লোজ at his own sweet will। আচ্ছা, আমায় কেউ বলো তো এই দ্য রিভার গ্লিডেথ at his own sweet will কোন ফিগার অফ স্পিচ? পার্সোনিফিকেশন। এবার আমি তোমাদেরকে একটুখানি ফিগার অফ স্পিচ সম্পর্কে বলি, বিষয়টা কতটা সোজা এবং কতটা মজাদার। চলো, প্রথম ফিগার অফ স্পিচ আমি বললাম অ্যাপোস্ট্রফি। কি বললাম বাবু? অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি কি দেখো, ভালো করে বুঝে নাও, যে কেউ বুঝতে পারবে। কাউকে সম্বোধন করে কিছু বলা। আমি তোকে সম্বোধন করে বললাম বৌমা ভালো আছো, তা আমি, ওর নাম তো বৌমা না, ওর নাম একটা আছে, আমি ওকে সম্বোধন করে কি বললাম? বৌমা। আমি বললাম ডিয়ার গড, আমি ভগবানকে সম্বোধন করে বললাম দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ। এটাকে বলা হয় কি বললাম সোনা? অ্যাপোস্ট্রফি। ও সোনা, এ সোনা, এটা কি? অ্যাপোস্ট্রফি। আমি কাউকে একটা সোনা বলি ডাকলাম, তাই না? এটা অ্যাপোস্ট্রফি। এবার একটা মজাদার দেখি, এর নাম টটোলজি। কি নাম? টটোলজি। আবার বলো। খুব রাগ হলো কারোর প্রতি, কোনো কিস্তি মনে করছে না, এটা বলবা টটোলজি। ও মাথা নষ্ট হয়ে যাবে, কি নতুন কিস্তি তৈরি করেছিস তুই? টটোলজিটা কি জিনিস একটু ভালো করে আরামসে বোঝো বাবু। আমরা অনেক সময় অনেককে বলতে শুনবো তোর কোনো সাধারণ কমন সেন্স নেই। আরে সাধারণ মানেই তো কমন। দাদা প্লিজ একটু সাইড দিয়ে সরে দাঁড়াবেন।
সাইড মানেই তো আমি সরে দাঁড়াতে বলছি। যেমন বলছে ফ্রি গিফট, এ সর্বনাশ করেছে, গিফটই তো ফ্রি, বলছে ফ্রি গিফট, গিফটই তো ফ্রি। আবার বলছে তোর পাস্ট হিস্ট্রি ভালো না, আরে ইতিহাসই তো পাস্ট। বলছে ও রিটার্ন ব্যাক করছে, আরে রিটার্ন মানেই তো ফিরে আসছে। তাই এইগুলোকে বলা হয় কি? টটোলজি। আবার বলি, টটোলজি। কি কি মজাদার ইংরেজি! এটাকে এখান থেকে ভালোবাসতে হবে, এই সাবজেক্টের প্রতি ভালোবাসা তৈরি করতে হবে। অবশ্যই পাঠিয়ে দেব। এর পরের একটা আমরা করলাম অ্যাপোস্ট্রফি, এর একটা ভাই আছে তার নাম এপিস্ট্রফি। এপিস্ট্রফিটা কি? ধর আমি একটা বাক্য বললাম, আই আই ওয়ান্ট ফ্রিডম, উই ওয়ান্ট ফ্রিডম, উই অল ওয়ান্ট ফ্রিডম। দেখ, একটা ফ্রিডম শব্দ প্রতিটা ক্লজের শেষে একবার করে আছে। যেমন দেখবি রিপিটেশন অ্যাট দ্য এন্ড অফ সাকসেসিভ ক্লজেস, অর্থাৎ সাকসেসিভ মানে পর পর, তাহলে পর পর ক্লজে একটি শব্দ বারবার ব্যবহৃত হবে। আই ওয়ান্ট জাস্টিস, ইউ ওয়ান্ট বা ইউ ডিজার্ভ জাস্টিস, উই অল নিড জাস্টিস। দেখো এই জাস্টিস শব্দটা বারবার ব্যবহার করা হয়েছে, তাই না? তাহলে এইটার নাম কি হয়ে গেল সোনা? এপিস্ট্রফি। কি নাম হয়ে গেল? এপিস্ট্রফি। আরো একটা সুন্দর ফিগার অফ স্পিচ আছে, তার নাম ইউফিমিজম। কি বললাম সোনা? ইউফিমিজম। আমি এই নিয়ে আলোচনা করেছিলাম, তবু বলি, এই মৃত্যু, ডেথ, এটা খুব কঠিন একটা শব্দ না বাবু? রতনের মা মরে গেছে, আমি না বলে বললাম রতনের মা পটল তুলেছেন, তাহলে আমি একটু ভালো করে বললাম, হার্শ রিয়ালিটিটাকে আমি একটু সুন্দর করে প্রেজেন্ট করলাম। একটু যদি আমরা অনেক প্যারাগ্রাফে লিখতাম যে হি ইজ নো মোর উইথ আস, সে আমাদের মধ্যে আর নেই, আলটিমেটলি হি ডাইড। ডাইড কথাটাকে আমি একটু ভালোভাবে লিখলাম কি? মৃত্যুটাকে আমি লিখলাম নো মোর। আবার মৃত্যুকে বলা হয় কি জানো? সেকেন্ড স্লিপ। কি বলা হয়? সেকেন্ড স্লিপ, তাই না? তাহলে মৃত্যুকে ভালোভাবে বলা হলো কিভাবে? তাই এর নাম হয়ে গেল কি সোনা? ইউফিমিজম। প্রতিটা ফিগার অফ স্পিচ ভালো করে বোঝো, যদি না বোঝো আমায় জিজ্ঞাসা করো, আমি ডেফিনেটলি তোমাদেরকে হেল্প করব। তুমি ক্লাস দেখো, ফিগার অফ স্পিচ বাই ফ্রেন্ডলি লার্নিং লেখো, সার্চ করো, ভিডিও দেখে নাও। তোমাদের আমি যেমন এখানে পড়াচ্ছি 24 ঘন্টাই তোমার কাছে আমি রয়েছি, শুধুমাত্র ডিপেন্ডস অন ইওর মাইন্ডসেট। তুমি কতটা ক্লাসেস করতে চাও, কতটা নিজেকে পরিবর্তন করতে চাও, দ্যাট ম্যাটারস আ লট। এর পরেরটা আসছি হাইপার ব্যাটন। এটা আগের দিন আমি আলোচনা করেছি, হাইপার ব্যাটন এন্ড ইনভার্জন। আমি বললাম আই লাভ ইউ, আমি বললাম আই লাভ ইউ, কিন্তু দেখা গেল কবি এর আগে কোনো একটা লাইন মুভ দিয়ে লিখে ফেলেছে। আগের লাইনটা কি দিয়ে লিখে ফেলেছে? মুভ। তাহলে এই মুভের সঙ্গে কি মিলবে? তাহলে কবিকে এই লাভটাকে যে করে হোক পরে নিতে হবে, তা না হলে ছন্দ মিলবে না। তাই তখন কি বলবে? আই ইউ লাভ। তাহলে আসল যে বাক্য তৈরি করার যে প্যাটার্ন, সেটা কি হয়ে গেল? চেঞ্জ হয়ে গেল। তাই তখন তাকে বলা হবে কি সোনা? হাইপার ব্যাটন। কি বলা হবে? এই হাইপার থেকে আরো একটা আসছে হাইপার বল। গোটা খাসি খেয়ে ফেলেছি আজকে, বলা যায় না। গোটা খাসি তুমি খেতে পারবা না, তাহলে বাড়িয়ে চাড়িয়ে বলা না। গাছটা না আকাশ ছোঁয়া লম্বা, কোনদিন হতে পারে? তুই যা লম্বা হয়েছিস তারা ধরতে পারবে কদিন পর, বলা যাবে? তাহলে এগুলোকে বলা হয় হাইপার বোল। প্রতিটা শব্দের মধ্যেই তার ডেসক্রিপশন, এক্সপ্লেনেশন রয়েছে, আমরা শুধু ভালো করে পড়তে পারলেই হবে। তাহলে সোনামানিক এই 4টে 5টা বুঝেছি। অ্যাপোস্ট্রফি সম্বোধন করা, এপিস্ট্রফি বা অ্যান এপিফোরা, আমরা আরো একটা পড়েছি অ্যানাফোরা, ভালো করে দেখো মনে আছে কিনা জানি না। এপিফোরা সবই ফোরা। এরপরে টটোলজি। কি? টটোলজি, খুব রাগ হলে বলবো। আর হাইপার ব্যাটন। এবার আসি আমাদের আজকের যেটা প্রশ্ন দেওয়া ছিল সেইটা, বলেছে আর্থ হ্যাজ নট এনিথিং। 5 দাগ বলিনি,
চার দাগ। দ্য গভর্নমেন্ট, আমি তো বলেছি দ্য রিভার গ্লিডেড অ্যাট হিজ দ্য রিভার গ্লিডেড অ্যাট হিজ ওন সুইট উইল। আচ্ছা বলো তো এটা কোন ধরনের ফিগার অফ স্পিচ? পার্সনিফিকেশন। কি করে বললো মনে হয় পার্সনিফিকেশন? আচ্ছা নদী কি কখনো হাঁটতে পারে? নদী হাঁটতে পারে না, হাঁটতে কারা পারে? আমি ধর একটা বাক্য বললাম যে দ্য ওয়েভস জেন্টলি কিসড, দ্য ওয়েভস জেন্টলি কিসড দ্য শোর। তার মানে কি? শোর মানে তটভূমি, ঢেউগুলো তটভূমিতে আলতো ভাবে চুম্বন করলো। আচ্ছা সুমু কি ও খাতি পারে? সুমু খাওয়ার কাজ কার? তোদের, মানুষের। তা মানুষের কাজ যখন কোন ইনহিউম্যান করে, অর্থাৎ অমানুষরা করে, তখন তাকে কি বলা হয় শোনা? পার্সনিফিকেশন। বুঝাতে পারলাম? যদি বললাম দিস পেন ইয়েস্টারডে টোল্ড মি আ টেল, গতকালকে এই পেনটা আমায় একটি গল্প বলেছিল। গল্প বলতে পারে? অর্থাৎ এই পেন দিয়ে আমি একটি গল্প লিখেছিলাম, তখন এর নাম কি হয়ে যাবে? পার্সনিফিকেশন। প্রতিটা জায়গায় পড়াশুনো করো। এবার দেখো তাহলে চার দাগের উত্তরটা কি হবে? অ্যাট ইজ ওন সুইট উইল। পাঁচ দাগ, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর কি ফেয়ার। বাহ, আর্থ হ্যাজ নট এনিথিং, এটা শো মোর ফেয়ার। দ্য পোয়েট প্রমোটস বা প্রম্পটস টু সে, প্রমোট নয়, প্রম্পট টু সে রেফারিং দ্য বিউটি সিন ফ্রম দ্য ওয়েস্টমিনিস্টার ব্রিজ। সাত দাগ, কথা বলো না। দ্য বিউটি অফ দ্য মর্নিং সাইলেন্ট। তাহলে এখানে সাইলেন্টের পরে কি হবে শোনা? বেয়ার মানে কি কেউ বলতে পারবে? ফাঁকা, আনকভার্ড। ইংরেজি মনে রাখবে, পরীক্ষায় দেবে না FAKA, কি দেবে? বেয়ার, আনকভার্ড। নেভার স আই। আচ্ছা বলো তো নেভার স আই এটা কোন ধরনের ফিগার অফ স্পিচ? হাইপার ব্যাটন। এটা a calm soaky deep. Very good boy. Number 9. The river glideth at his own sweet will. The phrase at his own sweet will means কি? র্যাপিডলি হবে না, দ্রুত ভাবে যায়নি। জিগজ্যাগ মানে কি বলতো? এইভাবে এবড়ো খেবড়ো বা একে বেঁকে। উইন্ডিং হবে না, লেজিয়ারলি ওয়ে। লেজিয়ার মানে কি? অলস ভাবে। প্রকৃতি মানে নদী আপন নিয়মে বয়ে চলেছে। তার মানে কি? আমরা আপন নিয়মে যেরকম অলস ভাবে হেঁটে যাই, ঠিক তেমন। ক্লিয়ার সোনা মানিক? এর পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 10। What did the poet never feel before? A calm so deep. বাবাই কাম, CALM, কাম। কাম মানে শান্ত বা স্নিগ্ধ। A sight so touching in its majesty, the word nearest meaning majesty. এই majesty হবে grandeur। কি হবে উত্তর? grandeur। কি বললাম সোনা মানিক? grandeur। উচ্চারণটা কি? grandeur। কি বললাম? জোরে বলি। অনেকেই বলে grandeur, ওটা উচ্চারণ কি বাবা? grandeur। এর পরের প্রশ্ন, all bright and glittering in the smokeless air। এখানে ব্রাইট এর অপোজিট কিন্তু ডার্ক, ঠিক আছে? আচ্ছা স্মোকলেস মানে পলিউশন ফ্রি। ও মা তুমিও তো আমার কাছে পড়ো, তোমার নাম কি মামুনি? তুমি? ইয়েস, সাথী সরকার, তানিয়া সরকার। স্মোকলেস মানে কি মা? সবাই উত্তর দিয়েছে বাবু। আচ্ছা তোমার মনে হয় কখনো যে এরা যারা পড়াশুনো করে তারা পারে? এই তৃষা ঘোষকে তুমি দেখছো, তৃষা ঘোষ আজকে এমনি পারেনি। ও যখন প্রথম পড়তে এসেছিল কিছুই পারতো না, ধীরে ধীরে নিজেকে মডিউল করেছে। তুমি কেন চাও না করতে? এই যে তিনটে মেয়ে দেখতে পাচ্ছ, তিনটে মেয়ে লেটার পাওয়া, এরা ধীরে ধীরে নিজেকে মডিউল করেছে। তুমি কেন পাওনি? কারণ তুমি চাওনি। তোমার অন্য কিছুতে আনন্দ বেশি হয়, আলটিমেট আনন্দ পড়াশোনায়, সেটা তুমি বুঝলে না। বুঝেছো মা? তুমি এক আনা ভাই বোন আছে, দিদি আছে, দিদির বিয়ে হয়ে গেছে, তোমার হয়ে গেছে। এ দাদা যে কি বলে না, আমি এখনো লাইনে আছি। দ্য রিভার গ্লিডেড অ্যাট, তাহলে গ্লিডেড মানে আমি কি বললাম? গ্লাইডস ফ্রিলি। ঠিক আছে সোনা, গ্লাইডস ফ্রিলি। আচ্ছা অ্যাজারশন,
অ্যাজারশন মানে বক্তব্য, আর রিজন মানে কারণ। All bright and glittering in the smokeless air, the activities of the city has not yet started. তাহলে কি both assertion and reason are right. Find out the correct statement among these statement. কি হবে শোনা? বলেছে এখানে কোনটা সঠিক? অপশন ডি সঠিক উত্তর। The expression first splendor refers to the rising sun. 16 দাগ থেকে একটু নরবরে কোশ্চেন। The monks were of all order, কারণ একটি শব্দ আছে অর্ডারলি, কোয়াইট অ্যান্ড পিকচারেস্ক, মনে আছে? ওখানে কতজন আমায় বলতে পারবে ওখানে কতজন মঙ্কস ছিল? ভেরি গুড বয়, 100 of monks, 2 থেকে 3000 পিলগ্রিমস ছিল। গুলিয়ে ফেলবে না। 17 the group of pilgrims camped at Pawan. আমায় কেউ বলতে পারবে পাওয়ান কিসের জন্য বিখ্যাত? হলি স্প্রিংস। এই শব্দটা মনে রাখতে কি খুব কষ্ট হয়? অমরনাথ ইজ রিমার্কেবল ফর ইটস simplicity and closeness to nature. Swami before the ice lingam knelt for. আচ্ছা, ওই যে শিবের যে শিবলিঙ্গটা দেখেছিল, সেই শিবলিঙ্গটা দেখার পর সে হাঁটু গেড়ে প্রণাম করেছিল কবার জানো? 2 বার। 2 or 3 টাইমস লেখা আছে। তাহলে দুটোই অ্যান্সার, তাহলে অ্যান্সারটা ট্রিকি হবে, তাহলে 2 or 3 দিলে ভালো হতো। ঠিক আছে, চল। অন রক্ষাবন্ধন দ্য পিলগ্রিমস। আচ্ছা, রাখি বন্ধনের দিন কালমিনেটস মানে যা, এন্ডস মানে এইটাই, দুটোই হবে অপশন সি বোথ। কালমিনেটস মানেও শেষ হওয়া, আর বোথ মানে এই এন্ডস মানেও শেষ হওয়া, তাই দুটো। বাবা আমি তোদের চ্যালেঞ্জ করছি, একদিন 20টা প্রশ্ন করব, সব থেকে সহজ কবিতা দ্য ব্যাঙ্গল সেলার থেকে। 20তে তোরা কেউ 10ও পেতে পারবি না, চ্যালেঞ্জ। আমি যদি কোশ্চেন করি এইরকম কোশ্চেন করব।